বেগম খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া যায় জাতীয় বাজেটে, সেটা হলো বিএনপির পলিসি। জেনারেশন জেড অথবা তার আগে পরে যে জেনারেশনগুলি, তারা কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং আমরা কিন্তু এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ভাই বোনদেরকে কাজে লাগাতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু শিক্ষার জন্য, বিশেষ করে নারী শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। মানে আপনারা বেগম রোকেয়ার নাম শুনেছেন, নারী শিক্ষার পথিকৃৎ বলা হয়, বেগম রোকেয়ার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। বেগম খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া, উনি নারী শিক্ষার জন্য এমনভাবে কাজ করেছেন, প্রায় মানে অবৈতনিক করেছেনই নারীর শিক্ষার যেন বাধাগুলি দূর হয়, নারীরা যেন শিক্ষায় অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে পড়াশোনা শেষ করার পরে চাকরি বলেন, ব্যবসা বলেন, মানে ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, অথবা চ্যালেঞ্জিং যে কোনো পেশা যেন মেয়েরা অংশগ্রহণ করতে পারে ছেলেদের পাশাপাশি, সেই উদ্যোগ কিন্তু আমাদের সরকারের সময় সবচেয়ে বেশি নেওয়া হয়েছে। এবং সংসদে যে নারী আসনের যে বিষয়গুলি এখন আছে 50টি, সেটিও কিন্তু বিএনপি সরকারের সময় এই 91 সংসদে প্রথম এই বিলটি পাস করা হয়। যদি আমরা সুযোগ পাই, আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া যায় জাতীয় বাজেটে, সেটা হলো বিএনপির পলিসি। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে এবং শিক্ষাকে আধুনিক করতে হবে, মানে কর্মমুখী শিক্ষা যেটা আমরা বলি, মানে আমি একটা পড়াশোনা শেষ করার পর আমি যেন কাজ পাই, চাকরি করতে পারি, অথবা এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি উদ্যোক্তা হতে পারি। এখন অনেক ছেলে পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন অনেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে, আউটসোর্সিং এর কারণে ঘরে বসে কাজ করতে পারছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কিন্তু কম্পিটিশন করছে। বিভিন্ন গণিত অলিম্পিয়াড করেন, হেলথ প্রতিযোগিতা করেন, বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা কিন্তু অনেক এগিয়ে গেছে। আমরা সেই জায়গাটাকে আরো গতিশীল করতে চাই। বিএনপি যদি আগামীতে সুযোগ পায়, তাহলে মেয়েদের জন্য পুরো পড়াশোনার সিস্টেমটাকে আমরা অবৈতনিক করার চিন্তা আমাদের প্রধানের পক্ষ থেকে রয়েছে। বিগত যে আন্দোলন হয়েছে, আপনারা জানেন যে ছাত্র আন্দোলন মানে হলো অধিকারের জন্য আন্দোলন, মানুষের জন্য আন্দোলন, মানুষের পক্ষে আন্দোলন। 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 আন্দোলন, সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমাদের এই ছাত্রছাত্রী বললে কিন্তু এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য বুক চিতিয়ে দিয়েছে। এখানে অনেক আছেন যারা সেই আন্দোলনে কিন্তু রাস্তায় ছিলেন, কোনো হয়তো দল করেন না, কোনো হয়তো রাজনীতি করেন না, কিন্তু মানুষের অধিকারের জন্য তারা কিন্তু রাজপথে ছিলেন এবং জীবন বাজি রেখেছিলেন। তার মানে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে রয়েছে। এই যে জেনারেশন জেড অথবা তার আগে পরে যে জেনারেশনগুলি, তারা কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং আমরা কিন্তু এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ভাই বোনদেরকে কাজে লাগাতে চাই। আমরা আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং এই সুষ্ঠু নির্বাচন এই কারণে চাই, গত 3টা নির্বাচন 14, 18 এবং 24, এই 3টা নির্বাচনে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নতুন যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই, তাদের মতামতের প্রতিফলন দেখাতে পারে নাই। আমরা মানুষের গণতন্ত্রে বিশ্বাসী, জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা সেটাই বিশ্বাস করি এবং জনগণের মতামতের ভিত্তিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটাতে বিশ্বাসী। এই জন্য আমরা চাই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই গ্রহণযোগ্য নির্বাচনে যারাই আপনাদের পছন্দের তালিকায় রয়েছে তাদেরকে জনগণ ভোট দেবে এবং তারা রাষ্ট্র ক্ষমতা হিসেবে দেশকে পরিচালনা করবে। আর আমরা বলেছি যে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য একটি দফার রূপরেখা দিয়েছি, যে কিভাবে আমরা আগামী দিনে যদি জনগণের সেবা করার সুযোগ পাই, জনগণের ম্যান্ডেট নিয়ে মতামতের ভিত্তিতে, তাহলে আমরা এই একটি দফার ভিত্তিতে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, রাষ্ট্র কাঠামো মেরামত করতে চাই। এই রাষ্ট্রটিকে মেরামত করার দরকার আছে। এখানে অশিক্ষা, এখানে কুশিক্ষা, এখানে দুর্নীতি, এখানে দুঃশাসন, এখানে জুলুম, এখানে নির্যাতন, এখানে প্রশাসনের বাড়াবাড়ি আছে,
এখানে মাস্তানি আছে, এখানে চাঁদাবাজি আছে, এখানে জুয়া চলে, এখানে নিরীহের উপর সবলের অত্যাচার আছে। এইগুলি আমরা দূর করে দিতে চাই এবং সেই জন্য আমরা বলছি যে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অবকাঠামো, নারী উন্নয়ন, যুবকের উন্নয়ন, আমরা সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পিএসসি সহ সবগুলিতে আমরা প্রতিযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই, যেন ওখানে দলীয় পরিচয়ে কেউ চাকরি না পায়, মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যেন চাকরি পায়।